আসসালামু আলাইকুম। আমার আজকের উদ্ভাবনী গল্পে আপনাদের স্বাগত। আমি জান্নাতুল ফেরদৌস মৌ, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পালি আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার উদ্ভাবনী গল্পের নাম হেল্পিং গ্রুপ ফর ইংলিশ রিডিং স্কিল ডেভেলপমেন্ট। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের শিক্ষণ পরিবেশের যতই আধুনিকায়ন করি না কেন বা যা কিছুই করি না কেন, শিক্ষার্থীরা যদি সাবলীলভাবে পড়তে না পারে তাহলে প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য অর্জিত হবে না। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতা করার সুবাদে দেখেছি শ্রেণীতে প্রায় 2/3 শিক্ষার্থী ইংরেজি সাবলীলভাবে পড়তে পারছে না। প্রতিদিনের 40 থেকে 45 মিনিটের শিখন সময়ে এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ইংরেজি পঠনে দক্ষ করে গড়ে তোলা কষ্টসাধ্য। যেহেতু প্রতিদিনের পাঠ পূর্ব নির্ধারিত বা পাঠ পুনরাবৃত্তির কোনো সুযোগ নেই, লক্ষ্য করেছি এই শিক্ষার্থীরা অনেক সময় হীনমন্যতায় ভোগে। তাদের মাঝে ইংরেজি ভীতি তৈরি হয় এবং তাদের একটি অংশ বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ছে। এই সমস্যার সমাধানে আমার এই আইডিয়াটি নিয়ে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়গণের সাথে আলোচনা করি। তাদের সম্মতিক্রমে আমার আইডিয়া হেল্পিং গ্রুপ ফর ইংলিশ রিডিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পালি আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ শুরু করি। নাতাশা সামনে আসো, বৃষ্টি সামনে আসো, ইশতিয়াক, দিগন্ত আচ্ছা তোমাদের শ্রেণীতে ইংরেজি পঠনে দক্ষ 4 জন শিক্ষার্থীদের নিয়ে হেল্পিং গ্রুপ গঠন করি। এই 4 জন শিক্ষার্থীর মধ্যে শ্রেণীর বাকি শিক্ষার্থীদের ভাগ করে দিয়ে 4টি দল তৈরি করা হয়। হেল্পিং গ্রুপের কার্যক্রম শুরু হয় শ্রেণী পাঠদান শুরুর 1 ঘন্টা আগে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে নিজেদের দলে প্রতিদিনের নির্দিষ্ট পাঠ্যাংশটুকু অনুশীলন করে। হেল্পিং গ্রুপের দলনেতারা নিশ্চিত করে যে তাদের দলের প্রতিটি সদস্য ওই দিনের পাঠ্যাংশটুকু সাবলীলভাবে পড়তে পারছে। কি করছো? আমি আমার বন্ধুদের সাপোর্ট দিচ্ছি। শ্রেণীকক্ষের সুদৃশ্য স্থানে একটি বোর্ডে হেল্পিং গ্রুপের দলনেতাদের ছবি ও পরিচিতি থাকে। একটি রেজিস্টার খাতায় মনিটর হিসেবে দায়িত্বে থাকা শিক্ষকরা হেল্পিং গ্রুপের প্রতি মাসের পারফরমেন্সের মূল্যায়ন লিপিবদ্ধ করে রাখেন। আমার এই আইডিয়াটি বাস্তবায়নের আগে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে একটি আলোচনার মাধ্যমে হেল্পিং গ্রুপ সম্পর্কে কথা বলি। তারা আমার আইডিয়াটি যথেষ্ট পছন্দ করেন এবং সমর্থন জানান। শ্রেণী পাঠদান শুরুর 1 ঘন্টা আগেই তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো শুরু করেন। আদাব, আমার মেয়ে পালি আদিবাসী স্কুলে ক্লাস 3-তে পড়ে। আমার বাচ্চাকে আমি 1 ঘন্টা আগে স্কুলে পাঠাই যাতে গ্রুপের মধ্যে ভালো করে পড়তে পারে। আসলে এই সিস্টেমটা খুবই ভালো। আমি মাঝে মাঝে স্কুলে যাইয়ে দেখি, হ্যাঁ, আমার মেয়ে আসলেই ভালো পড়তে পারছে, কারণ গ্রুপ করার পর পড়ার আগ্রহ ভালো। আমার মেয়ে এখন বলে যে ভালো করে পড়তে হবে, আমাদের দলকে ফার্স্টে রাখতে হবে। কিন্তু আমাকে এই সিস্টেমটা খুবই ভালো লাগছে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম স্যার আমাকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। নিয়মিতভাবে তিনি স্কুলে এসে হেল্পিং গ্রুপের কার্যক্রম আসলে ফলপ্রসূ হচ্ছে কিনা তার তদারকি করে আমাকে সহযোগিতা করছেন। প্রতি 4 মাস পর পর একটি করে চূড়ান্ত মূল্যায়ন করা হয়। একটি উৎসবমুখর পরিবেশে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়গণের উপস্থিতিতে সবচেয়ে ভালো পারফরমেন্স করা হেল্পিং গ্রুপ দলনেতাদের স্কুল ইউনিফর্মে স্টার ব্যাজ প্রদান ও পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের স্বীকৃতি দেওয়া হয়। আমার এই আইডিয়াটি বাস্তবায়নের মাধ্যমে শ্রেণীতে প্রায় 100% শিক্ষার্থী ইংরেজি পঠনে দক্ষ হয়ে উঠছে। সহপাঠী ও বন্ধুদের সাথে দলে পড়তে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে।
আমার এই আইডিয়াটি প্রয়োগের মাধ্যমে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা শুধু সাবলীলভাবে ইংরেজি পড়তে পারছে না, তাদের মধ্যে নেতৃত্ব দান ও ভ্রাতৃত্ববোধের গুণাবলী ছড়িয়ে পড়ছে।